আজ আমার এই লালি ছাগলটাকে ভিটামিন খাওয়াবো, কারণ দেখতে পাচ্ছ এর কোঁকের কাছে পুরোটা ঢুকে গিয়েছে। এর কারণে কদিন আগেই পাতলা পায়খানা করে উঠেছে, তার কারণে তার শরীরটাও দুর্বল। আর তারপরে পাতলা পায়খানা করেছে, ওষুধ খাইয়েছি তবুও, কারণ সাধারণত মানুষদেরও পাতলা পায়খানা হওয়ার পরে শরীরটা কতটা দুর্বল হয় তোমরা জানো। তাই জন্য আমি তাকে এই পাউডার ভিটামিনটা খাওয়াবো। আর এই পাউডার ভিটামিনটা জলের সঙ্গে গুলে খাওয়াতে হয়। আমি তাকে প্রথমবার খাওয়াচ্ছি, কারণ এর আগে আমি কোনো প্রাণী বলো, কোনো ছাগল বলো, ও তাকে ভিটামিন খাওয়াইনি কেমনভাবে জলের সঙ্গে গুলে খাওয়াতে হয়। তো এটা জলের সঙ্গে গুলে খাওয়াতে হয়, সেহেতু একটা ছোটো মতন বোতল নিয়েছি, এই অ্যাপির বোতল, কারণ ছোটো মুখ হয়, ওর গালে ভালোভাবে ঢুকে যাবে। সো ছাগল বলো বা বাচ্চারা বলো, এরা একই ধরনের হয়। এই ছাগলটাও বাচ্চা, এই ছাগল 5 মাস মাত্র বয়স। সো একে আমি কেমনভাবে খাওয়াবো, যেমন বাচ্চাদের নাক মুখ টিপে ভালো হাত পা ধরে খাওয়াতে হয়, একেও এমনভাবে খাওয়াতে হবে। তো দেখতে থাকো। প্রথমে ওষুধটা এই বোতলে দিয়ে হাফ দিতে হবে, কারণ ওটা হাফই খাওয়াতে হবে একবার, এবং হাফ অন্য ছাগলকে খাওয়াবো পরে, এখন নয়, এখন অন্য ছাগলের প্রয়োজন নেই। তো এটা জলের সঙ্গে ভালো করে গুলে নিতে হবে, গুলে নিয়ে লালিকে খাওয়াতে হবে। সো আমি জানি না সে কী করবে খাওয়ার সময়। তাকে আমি প্রথমবার আমি ছাগল পুষছি বা চাষবাস করছি, আমি প্রথমবার, এবং প্রথমে আমি তোমাদেরকে দেখানোরও চেষ্টা করছি, যাতে তোমরা দেখো, ইন্সপায়ার হও এবং তোমরাও চাষবাস বাড়িতে করো। দেখো, তোমরাও যদি বাড়িতে কিছু না হোক ছোটো মতন জায়গার উপরে সবজি বলো, পশুপালন করো, তাহলে বাইরের কেমিক্যাল দেওয়া জিনিস তোমাকে খেতে হবে না। অনেকেই আছে, আমি তো অনেক জায়গাটা এরিয়া নিয়েই চাষ করি বিক্রি করার জন্য। তোমরা বাড়িতে ছোট একটা জায়গায় চাষ করতে পারো। যখন আমি লালিকে খাওয়াচ্ছিলাম না ভাই, কি চেল্লাচ্ছে, সে এমন করে চেল্লাচ্ছে, পাশ থেকে লোক বলছে কী হলো। আমি না ওষুধ খাওয়াচ্ছে। বাচ্চারাও এমন করে, তোমরা সাধারণত জানো যে কোনো বাচ্চার যখন ওষুধ খাওয়ায় সে কেমন করে। ও এমনিই করছিল, তা যেমন বাচ্চাদের নাক মুখ টিপে ওষুধ খাওয়াতে হয়, তারও খাওয়ালাম। আমার ভয় লাগছিলো যে কেমনভাবে আমি কোনো দিনও খাওয়াইনি, এই প্রথমবার তাকে এমন করে খাওয়াচ্ছে। আমারও ভয় লাগছিলো যে, কিন্তু খাওয়াতেই হবে, কারণ তার শরীরটা খুবই দুর্বল, তাকে যে কোনো প্রকারে খাওয়াতে হবে। তো 2-3 বার চেষ্টা করে সব হাফ করে খাইয়ে দিচ্ছি, আর একটুকুনি বাকি আছে, তাকে এটুকুনিও খাওয়াতে হবে, কারণ না খাওয়ালে তার শরীরটা সুস্থ হবে না। যখন এইটা খাওয়ালাম, তারপর থেকে ইনশাল্লাহ ভালোভাবে খাওয়াও শুরু করবে। সো তোমাদের আমার কোন ছাগলটা সবচেয়ে ভালো লাগে সেটাও বলবে।